বেনারস শহরটি দিনে যেমন অপরূপ, রাতে তেমনই মায়াবী। তবে রাতের দৃশ্য একেবারেই অন্যরকম। রাত যত গভীর হতে থাকে ততই ঘাটের নীরবতা বৃদ্ধি পেতে থাকে। বেনারসে প্রত্যেক ঘাট যখন গায়ে চাদর দিয়ে শুয়ে পড়ে, কিন্তু বেনারসে এমন একটি জায়গা আছে যে রাত দিন জেগে থাকে। এটা এমনই একটা জায়গা যেখানে মৃতদেহগুলোকে কোনো হুকুম দিতে পারে না, মূলত তাদের উল্টো স্বাগত জানায়। যেখানে জ্বলন্ত অগ্নির লেলিহান শিখা একের পর এক মৃতদেহগুলোকে গ্রাস করে চলছে। সাধারণত মৃত ব্যক্তিকে এই মণিকর্ণিকা ঘাটে দাহিত করলে বা সাধারণ ব্যক্তি এই বিশ্বনাথ মন্দির দর্শন করে গঙ্গা স্নান করলে এই জন্ম মৃত্যুর থেকে মুক্তি পায়। রাতে বিশ্বনাথ মন্দির দর্শন করে চলে গিয়েছিলাম মণিকর্ণিকা ঘাটে। এই মুহূর্তে আছি শ্মশানে। শ্মশান বলতে মণিকর্ণিকা ঘাট, যেখানে একটার পর একটা মৃতদেহ আসতেই থাকে মিনিটের পর মিনিট। তো এটাই আমি তোমাদের এখন দেখাচ্ছি। কাশী বিশ্বনাথ পবিত্র এবং প্রসিদ্ধ হিন্দু মন্দিরের মধ্যে একটি। এই মন্দিরটি একেবারে গঙ্গার ধারে অবস্থিত। মন্দিরটির ইতিহাস সতীর ওপর, তবে বর্তমানে এই মন্দিরটি প্রতিষ্ঠিত হয় 1780 সালে। মণিকর্ণিকা ঘাট বেনারসের এমন একটি ঘাট যেখানে মানুষজন মুখে যে কোনো কাপড় দিয়ে জড়িয়ে রাখে। এখানে রাতে এমনই পরিস্থিতি যে কেবলমাত্র জ্বলন্ত অগ্নির শব্দ ছাড়া কিছুই শোনা যায় না। আমি মণিকর্ণিকা ঘাটের কাছে যত এগোতে থাকি ততই গা ছমছম হয়ে ওঠে। এখানে গিয়ে নিজের মধ্যে এমন এক প্রশ্ন আসে যেগুলির উত্তর নিজেও খুঁজে পাই না। যদি তোমরা মণিকর্ণিকা ঘাটে আসো তবে অবশ্যই একবার নিজের জীবনের সম্বন্ধে প্রশ্ন করবে, যেগুলি তুমি এই প্রশ্নের উত্তর কখনোই খুঁজে পাবে না। এটা হচ্ছে সেই ঘাট যেখানে নিজের বিষয়কে ভাবিয়ে তোলে। যখন আমি মণিকর্ণিকা ঘাটের সামনে পৌঁছাই তখন এক লোকাল ভদ্রলোককে জিজ্ঞাসা করেছিলাম, আচ্ছা এইখানে এত মৃতদেহ আসে কেন? তখন তিনি উত্তর দিলেন, এটা এমনই একটি জায়গা যেখানে বহু পূর্বে এমন একটা সময় ছিল যখন কোনো ব্যক্তি তার মৃত্যু হওয়ার আগেই নিজে এখানে পৌঁছাতো, মূলত নিজের দেহকে উৎসর্গ করার জন্য। কিন্তু এখন কেউ মারা গেলে তাকে বা তার পরিবার সেই মৃতদেহকে নিয়ে আসে এই মণিকর্ণিকা ঘাটে। কাশীর মণিকর্ণিকা ঘাট যেখানে হিন্দু জাতির শেষ উপাসনা, যেন তার এই নিথর দেহ শেষ সময় ঠাঁই পায় মহাকালীর অন্তঃপুরীতে। শেষ পর্যন্ত দাহিত ব্যক্তি পঞ্চভূতির মায়া কাটিয়ে জন্ম মৃত্যুর ভবসাগর ছেড়ে স্বর্গ লাভ করে। জন্ম মৃত্যুর পরম্পরা থেকে মুক্তি পাবার একমাত্র উপায় হলো এই কাশী বেনারস। আমি এইখানে আরেকজনকে জিজ্ঞাসা করেছিলাম, আচ্ছা এই কার্ডগুলো কিভাবে নেওয়া হয় মৃত ব্যক্তির জন্য? তখন তিনি উত্তর দিলেন, এই কার্ডগুলো বিক্রি হয় মূলত কেজি হিসেবে। এই ঘাটের এমন কিছু কাহিনী দেখলে মনে হয় যে মৃত ব্যক্তিকে নিয়ে উৎসব পালন করছে। মনে হয় মৃত ব্যক্তিকে এই জন্ম মৃত্যুর পরম্পরা থেকে মুক্তি দিয়েই তারা খুবই উৎসাহী। এই কাশী বেনারস জায়গাটি এমনই একটি জায়গা যেখানে প্রত্যেক ব্যক্তির মধ্যে মহাকালের এক ভাব সমাধি দেখা যায়, যে দেবতা এই শহরকে আলিঙ্গন করে রেখেছে। সত্যি জায়গাটা অপরূপ, অসাধারণ এবং মায়ায় ভরা। এইখানে আরেকটা চমৎকার বিষয় যে কোনো ঘাটে অনুষ্ঠান প্রোগ্রাম লেগেই থাকে, যে অনুষ্ঠান মানুষকে আরও আকর্ষিত করে তোলে। এই জন্যই আমি বলবো আমার সঙ্গে থাকুন এবং এই জায়গাকে দেখতে আসুন। এইটাই হচ্ছে মণিকর্ণিকা ঘাট এবং এটাই হলো
আমার আলোচনার বিষয়।